এক্সারসাইজটা শেষ করে দিলাম। দেন আমার কি করতে হইব, বিট সিকোয়েন্সটা আমি করি। কোডিং টু কোডিং। আমার ফার্স্টে করতে হইব স্টার্ট বিট দিতে হইব। স্টার্ট বিট লোকে গড়ে দেওয়া আছে 110। 110। দেন আমার নাম্বার কি, 83914। এই নাম্বারটা রেটে কইছে আমার করা লাগে, আমি নাম্বারটা আমি লিখে রাখলাম। এইটার ওই বাইনারি, যে বাইনারি না মানে এটা জাকির ভাইতে দেয়াইছে, এই ঘরটা হইলো আপনার 100 100 10, এরপরে আছে 3, 3 এরটা হইলো 11 0 0 0, এরপরে 9, 9 এরটা হইলো 0 1 0 1 0, এরপরে 1, 1 এরটা হইলো 10 লাগাই দিলাম। আচ্ছা, এটা হলো 1001, গেল 1, এরপরে 4, 4 এরটা হলো 0 0 1 0 1, এরপর হলো আমার চেক ডিজিট আমার 3, 3 এরটা হলো 11 0 0 0, দেন আমার স্টপ হলো 101। এই ঘরটাতেই দেখবেন এটা আছে। তো এটা হলো আমার, এই 3টা ঘর হলো আমার স্টার্ট। হ্যাঁ, ভাই আমার ওই যে বিট সিকোয়েন্স কি করা লাগবে আপনার ওই চেক ডিজিটের উপরে ভিত্তি করে নাকি হচ্ছে যে আগে যে নাম্বার দেওয়া ছিল ওইটার উপরে ভিত্তি করে? বিট সিকোয়েন্স হলো যে নাম্বারটা একদম শুরুতে দিয়ে দিছে 83914, আচ্ছা, ওই ওকে ওকে। উল্টা তো লোকে এই যে লেফট টু রাইট টু লেফট নাম্বারিং করে, এটা তো জাস্ট চেক ডিজিট বাই করা লাগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রথমে আমার স্টার্ট দিতে হইব, দেন এই কোড শুরু, দেন চেক ডিজিট, দেন স্টপ। এটা হলো 8, এটা হলো 3 9 1 4, এটা আমার চেক ডিজিট বাই করছে 3, এটা হলো আমার স্টপ। শেষ, এখন এটা আমার আঁকতে হইব। তাহলে স্টার্টের জন্য আর স্টপের জন্য হচ্ছে যে আপনার না জাস্ট বুঝলাম না। স্টার্টের জন্য হচ্ছে যে আহ, 110। দুটো দুটো থিক একটা হচ্ছে যে থিন 110। আচ্ছা, এখন আমরা আঁকি। আমরা জানি আমরা স্পেসও কিন্তু আছে। থিন বারের মডিউল কত? 1, থিক বারের মডিউল 3, আর স্পেস বারের মডিউল 2। এইভাবে আপনারা আঁকবেন। একজনের আঁকা একরকম হইতারে, যেহেতু এটা এক, আমি জাস্ট এই 3টা দিলাম, বাইরে আপনারা নিজের নিজে আঁকে নিয়েন। একের লাগে এক মানে কি, আমি জানি এটা থিক বার, তাহলে আমার এই থিকটা দিব আমি সবচেয়ে মোটা। এখন আমরা জানি 2/5 ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যামিলি কোডের ক্ষেত্রে স্পেস আছে, তার মানে আমার স্পেস দিতে হইব। স্পেসের পরে কি আছে? একটা এক আছে, এটাও কি ঠিক বারেই। আমি ধইরা নিলাম এটা হলো 3 মডিউল, 3 মডিউল সমান এতটুক মোটা। এখন আমার স্পেসের মডিউল কত হইব? 2 মডিউল। তার মানে কি এটার থেকে স্পেসটা দিতে হইব একটু কম জায়গা, দেন আবার আমার ঠিকবার দিতে হইব। আমি ধরলাম আমার
আরে ওটা পুরোটা গাঢ় হইলো। এটাও কিন্তু তিন মডিউল। আর এই যে স্পেসের যে জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু স্পেস, হ্যাঁ, এটা 2 মডিউল। মানে এই মুরাটার থেকে স্পেসটার আমি একটু কম দিছি। ওয়েট করতেছে না, আমার ইয়ে কাজ করতেছে না। এরপরে আমার কি একটা জিরো, এটা হলো আমার 3 বার। তার মানে কি এটা আরো চিকন হবে, এটা তো 1 মডিউল। আপনারা চাইলে এটা এন থেকে আরো চিকন করতে পারেন, বা একটা দাগ দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমি একটু মোটা করলাম আর কি। এই সেম প্রসেসে পুরোটা আঁকবেন। আবার এটা দূরে দেখে এটা হ্যাঁ আঁকেন না, এখান থেকে হইব। এই যে স্পেসের দূরত্ব গুলা সেম রাখবেন সব, ঠিক আর থিনের মাঝখানে স্পেসের দূরত্বটা সেম রাখার চেষ্টা করবেন। এটা ক্লিয়ার? আমার 1 নম্বর এক্সারসাইজ শেষ। সবাই ক্লিয়ার আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই। আমাকে এটা একটু রিপিট করতে পারবেন যে স্পেসে কেন আমি 2 মডিউল ইউজ করছি আর ওই ঘাড়তে যে কেন 3 মডিউল ইউজ করছি? এটা কইতে হয় সবাই। পারবেশ। ভাই এই ফরম্যাটটা এবার শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংক্ষেপে একটা রিভাইজ দিয়ে দাও আর কি। আবার রিভাইজ দিমু। ওকে, জাস্ট এ সেকেন্ড। তো এই যে দেখেন ইমরান ভাই, দেয়া যাইতেছে। হ্যাঁ ভাই। এই যে দেখেন 3 বার কত 1 মডিউল, ঠিকবার কত 3 মডিউল, আর স্পেস বার কত 2 মডিউল। এটা কি জেনারেল রুলস না? হ্যাঁ, রুলস এটা। আচ্ছা ওকে, ঠিক আছে। ও 2/5 এর ক্ষেত্রে শুধু। আচ্ছা আমি এক্সারসাইজটা আমি আরেকবার দেখাই দিই। জাস্ট এটা কোড 2/5 এর ক্ষেত্রে শুধু এই রুলসটা হবে নাকি সবগুলোর ক্ষেত্রে? 2/5 ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল আবার এর পরে একটা ক্ষেত্রে আছে না? ইন্টারলিফট একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে, শুধু কোড 2/5 ইন্ডাস্ট্রিয়াল এর ক্ষেত্রে এই রুলসটা ফলো হবে। হ্যাঁ, ওকে। আমি আরেকবার জাস্ট এক্সারসাইজটা দেখাই। আমার এক্সারসাইজের কোশ্চেনে ফার্স্টে কইছে আমার একটা বারকোড ড্র করতে হইব, যেটা 83914 কোডরে রিপ্রেজেন্ট করে। 83914 রে রিপ্রেজেন্ট করে। এবং আমার আরো একটা কথা কই দিছে, আমার ডু নট ফরগেট টু অ্যাড দ্য চেক ডিজিট। তার মানে আমার চেক ডিজিট অ্যাড করতে হবে। যদি কোশ্চেনে বলিয়া দেয় চেক ডিজিট অ্যাড করা লাগবো না, আপনার চেক ডিজিট ক্যালকুলেট করা দরকার নাই, তখন আমরা কি করবো, জাস্ট 83914 এর বারকোড টাইপকে দিব। এরপরে কই দিছে ট্রাই টু ডু দিস অ্যাজ ডিটেইলড অ্যাজ পসিবল, মানে যত নিখুঁত ভাবে করা যায়। দেন কি কইছে, স্টুডেন্টরা নরমালি কি মিস্টেক করে, স্টুডেন্টের দ্বারা কি মিস্টেক হয়। কোয়েশ্চেন শেষ। আমি একটু লিখলাম, এতটুকু লিখলাম। আমার 2/5 ইন্ডাস্ট্রিয়াল কোডটা কি। একটা 2/5 কোড কনসিস্ট হয় 10টা পসিবল কম্বিনেশনের দ্বারা, যেটা 0 থেকে 9। এটা অলওয়েজ 3টা থিনবার 2টা থিকবার। স্টুডেন্টরা কি মিস্টেক করে নরমালি, কুয়েট জোন অ্যাড করতে কুইট জোন মিস্টেক করে ভুলে যায়। দেন থিক এন্ড থিকবার রেশিও ভুলে যায়, মানে থিক ছোট দেয়া লাগে, থিন বড় দেয়া লাগে। স্টার্ট এন্ড স্টপ সিম্বল দিতে ভুলে জায়গা। চেক ডিজিট ক্যালকুলেশনে ভুল করে। দেন আমার আঁকতে হইব, এখন আঁকার আগে আমার চেক ডিজিট কাউন্ট করে নিতে হবে। চেক ডিজিট কাউন্ট করতে হবে 83914 এর লেগে। দেন আমি চেক ডিজিট ক্যালকুলেশন শুরু করলাম। ফার্স্ট স্টেপ কি আমরা জানি, ফার্স্ট স্টেপে হইলো আমরা রাইট টু লেফট নাম্বারিং করা, মানে এই নাম্বারটারে আমি উল্টা লিখবো 41938। দেন এটার মধ্যে আমি কি করবো, অ্যাপ্লাই ওয়েট।
এখন আমরা ওয়েট জানি কত, 3 1 3 1 3 1 এভাবে কন্টিনিউ হইব। যটা সংখ্যা ওইটা দিয়ে এমনি এমনি যাইব। তো অ্যাপ্লাই ওয়েট করার পরে দেখলাম 4 এর সাথে 3 গুণ, 1 এর সাথে 1 গুণ, 9 এর সাথে 3 গুণ, 3 এর সাথে 1 গুণ, 8 এর সাথে 3 গুণ। সেম কাজটাই আমি এই জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যে করলাম। আর এটা আমার পুরোটা সূত্র, এই পুরোটাই আমার সূত্র। এই এতটুকুই এখানে করলাম। দেন সূত্র অনুযায়ী 10 মাইনাস এতটুকের মান, এই এতটুক জায়গার মান বাইরে হইছে হলো গা 67। এই মোট 10, এই মোট 10, 67 মোট 10 এর আনসার হলো গা 7। এই 10 মাইনাস 7 হলো গা 3। এই মোট 10 হলো গা এটা, এই মোট 10 এনে বইছে 3 মোট 10 হলো গা 3। মোট 3 মোট 10 মানে কি, মোট 10 মোট হলো গা রিমাইন্ডার, ভাগশেষ, ভাগশেষ যেটা এটাই আনসার। তো আমার চেক ডিজিট বেড়েছে 3। তো আমরা কেমনে এনকোড করে আমরা জানি, ফার্স্টে স্টার্ট দিতে হয়, দেন এই সংখ্যা, দেন আমার চেক ডিজিট অ্যাড করতে হয়, দেন স্টপ। সেম কাজটা এখানে করলাম। ঠিক আছে, এই যে স্টার্ট বিট 8 3 9 1 4, এটা আমার চেক ডিজিট, এটা আমার স্টপ। সেম বাইনারি কোড না, জাকির ভাই যেটা সিস্টেমটা দেয়াইছে ভাই এই ড্রটা একটু দেখাই দিন ভাই, ড্রটা হ্যাঁ যে ড্রটা করছেন না স্টার্টার ওখানে যে নিচে মোটা চিকন ড্রটা করলেন, এটা আবার একটু বলে দেন তো। শেষ করতেছি, শেষ হোক পরে কর। তো জাকির ভাই সিস্টেমে আমরা এই 8 3 9 1 4টা সুন্দর করে বোয়ামু, 3 বোয়ামু। জাস্ট আমরা মনে রাখতে হইব স্টার্ট মানে 110, স্টপ মানে 101। আচ্ছা, দেন আমরা কি করতে হইব, আঁকতে হইব। তো আঁকার ক্ষেত্রে আমি দেখি, আবার একটু মুছি। আমি জানি 1 মানে ঠিক, 0 মানে থিন। আমার আরেকটা জিনিস জানি, ঠিক মানে 3 মোড, থিন মানে 1 মোড। আমি আরো একটা জিনিস জানি, কোড 2/5 এর মধ্যে স্পেস থাকে, স্পেস কত, 2 মোড। তাহলে আমরা বুঝতেছি আমরা আঁকার ক্ষেত্রে আমার ঠিকটা হইব মোটা, ঠিকের পরে যখন আমি আরেক একটা ঘর আঁকার পরে যখন আমি আরেকটা ঘর আঁকবো, ওইটার মাঝখানে যে স্পেসটা হইব এটা হইব একটু ছোট ঠিকের থেকে, আর তিনটা হইব এর থেকেও ছোট। কারণ তিনটা 1 মোড, স্পেস 2 মোড, এটা 3 মোড। এখন আঁকি, ফার্স্টেরটাই আমার 1 মানে কি ঠিক, তার মানে কি এটা মোডা হইব, আমি আঁকলাম মোডা। এরপর একটাও কি 1, বাট এই 1 এর আগে একটা স্পেস আছে কিন্তু, তার মানে কি এই 1 আর এই 1 এর মাঝে যে স্পেসটা, এটার দূর, এটার যে উইথ হইব এই পুরাটার ঠিক একটু কম। আমি আরেকটা বেশি কাছে দিয়ে লাইছি, এটা কি এর লেগে আঁকলাম, এটা আঁকলাম এই একের লেগে। এখন আমার আঁকাটা বেশি দাঁড়ে পড়ে গেছে গা। ঠিক আছে, এটা হলো যে স্পেস, সরি, এটা হচ্ছে স্পেস, যেটার মডিউল 2 মোড, এটা হলো গা 3 মোড। দেন আমার আবার একটা স্পেস আছে, কারণ প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রেই স্পেস থাকে। দেন আমার কি আছে, 0 লাগে আমার কি করতে হইব, স্পেস কিন্তু ঠিকই থাকবো, আমার এই হাড় আটটু শিক্ষণ হইব, এবং কটুক শিক্ষণ হইব, স্পেসের থেকে শিক্ষণ হইব। আমার হাড় একটু দাঁড়ে গেছে গা, বাট আপনারা বুঝে নিয়েছেন আমি আশা করি। শেষ, এইভাবে কন্টিনিউ করে পুরো রাখবেন একের স্টপ পর্যন্ত। শেষ, ক্লিয়ার, ক্লিয়ার নাকি? ঠিক আছে, তাহলে এখন আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটার মধ্যে কইছে 2/5 ফ্যামিলি ইউজিং দি ফলোইং থিকনেস
এই যে দেন থিকনেস করে দিছে 3/1, থিক/3, স্পেস/2. You are using 2/5 family to encode the following number 3 to 5. আমার কাছে ইউ ডো নট ওয়ান্ট টু এনকোড এ চেক ডিজিট, তার মানে আমার চেক ডিজিট বের করা লাগবে না। ওকে, এখন কোয়েশ্চেন এই, এনকোড দ্য নাম্বার অ্যাজ এ 2/5 ইন্ডাস্ট্রিয়াল বারকোড। Therefore, write down the thickness in module width. কোনটা এটা? এই width অনুযায়ী কইছে। And sorry, write down the thickness of the black and white areas including quiet zones. তার মানে এটার মধ্যে আমার quiet zone include করতে হইব। Also mark if the area is white or black. The encoding of the start and stop symbol are given as the follow. Start and stop এই যে সিম্বল এটা আমার দিয়ে দিছে। স্টার্টের কত 110 আর এটার 101, ঠিক আছে? আমি কাকেরটা 101 লিখছিলাম নি। আনসারেরই জায়গা হইলো গা এটা, এখানে আমার আনসার করতে হইব। ওকে, এই কোয়েশ্চন সলভ করার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হইব আমার কোয়াইট জোন ইনক্লুড করার কথা কই দিছে এখানে। এই কোয়াইট জোনটা ইনক্লুড করার কথা বলে দিছে, আমার মাথায় রাখতে হইব কোয়াইট জোন অলওয়েজ স্টার্টের প্রথমে স্টপের শেষে দাবয়। আর কোয়াইট জোন 2/5 ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কোয়াইট জোন হলো 10। ঠিক আছে, কোয়াইট জোন 2/5 ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে হইল গিয়া 10 অলওয়েজ, এবং এটা কই বয়? স্টার্টের শুরুতে আর স্টপের শেষে, যেটার ভ্যালু 10। ঠিক আছে, আমারে কইছে থিকনেস দেয়ার লাগিয়া আর হলো হোয়াইট না ব্ল্যাক এটা লেখার লাগিয়া। আরেকটা জিনিস আমরা সবসময় জানবো, এবং একটা কোড এনকোড করার সময় সবসময় হোয়াইট দিয়ে শুরু। কোয়াইট জোন যদি ইনক্লুডেড থাকে তাইলে হোয়াইট দিয়ে শুরু। কোয়াইট জোন অলওয়েজ হোয়াইট। আর কোয়াইট জোন যদি ইনক্লুডেড না করতে কয় তাহলে ব্ল্যাক দিয়ে শুরু হইব। ঠিক আছে, দেন আমার কোয়াইট জোন অ্যাড করা শেষ হইল। কারণ আমি তো জানি আরেকটা কোয়াইট জোন আমার আছে, এটা কই? এটা স্টপের পরে দা, কিন্তু আমি তো অন্য স্টপও গেছি না, কারণ আমার এই 325 যে নাম্বারটা দিছে আমার এর আগে স্টার্ট আছে, এরপরে স্টপ আছে। ভাই হ্যালো, আমি একটু পরে জয়েন করছিলাম। পুরোটাই বুঝছি, কিন্তু এই যে হোয়াইট আর ব্ল্যাকটা কেমনে ডিসাইড করছে এটা আরেকবার কও। মানে থিকনেসের শুরুতে ওই যে কোয়াইট জোন স্টার্ট আর কোয়াইট জোন 10 দিছে ওইটা বুঝছি, কিন্তু এরপরে হোয়াইট আর ব্ল্যাক কেন দিছে ওইটা একটু বুঝাই কও। এই যে এই হোয়াইটটা, হ্যাঁ। আচ্ছা এটা একদম মেমোরাইজ রাখবেন আর কি। আপনি যদি কোয়াইট জোন ইনক্লুড করতে কয়, তাহলে অলওয়েজ হোয়াইট দিয়ে শুরু হইব। যদি কোয়াইট জোন ইনক্লুড করতে না কয় তাহলে ব্ল্যাক দিয়ে তাহলে শুরু ব্ল্যাক হইব। দিয়ে। ওকে ঠিক আছে। ঠিক আছে, দেন আমার ইয়া করতে হইব লোকে আপনার 325 স্টার্ট স্টপ, আবার লাস্ট একটা কোয়াইট জোন বাকি আছে। তো আমি স্টার্টের ইয়া দিয়ে দিছি আমার কত 110 দিয়ে দিছে, হ্যাঁ দেখেন। ঠিক আছে, এখন আপনারা মনে করে দেখেন, আমরা জানি ঠিক ইকুয়াল টু 3 মোড, 3 ইকুয়াল টু 1 মোড, আরেকটা কি জানি আছে স্পেস ইকুয়াল টু 0 মোড। ঠিক আছে, সরি স্পেস ইকুয়াল টু 0 মোড না, 2 মোড, এটা আমরা জানি। এখন আমার কইছে থিকনেস দেয়া নিলে গা হোয়াইট ব্ল্যাক দেয়া নিলে গা, এই থিকনেস আর হোয়াইট ব্ল্যাক দেয়া নির সময় আমার স্পেসও ইনক্লুড করতে হইব। আমরা জানি 2/5 ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে স্পেস আছে। তো প্রথমে আমরা স্টার্ট মানে জানি কত 110, আমার কোয়াইট জোন ইনক্লুড করা শেষ। এখন আমি স্টার্ট দেওয়া শুরু করবো। স্টার্ট প্রথমে কত আছে 110,
এক মানে কি ঠিক, ঠিকের কত মডিউল? 3 মডিউল, এই লিখলাম 3। দেন আমার একটা স্পেস আছে, প্রত্যেকটা থিকনেস এগুলোর মাঝখানে আমার একটা স্পেস আছে, স্পেসের ভ্যালু কত? 2। দেন আবার আমার একের ভ্যালু কত? 3। আবার আমার একটা স্পেস 2। দেন আমার কত? 0। 0 মানে কি থিন, এটা আমার এখন কয়ে দিছে, না না কয় নাই, সরি, আমরা তো জানি যে এক সমান সমান হইল গা ঠিক, আর 0 সমান সমান হইল গা থিন। ঠিক আছে এতটুকু। দেন এক এক আমি লিখলাম, এখন আমার 0 লিখতে হইব। 0 মানে কি আমি জানি থিন, থিন মানে কত? 1, এই লিখলাম 1। আরো একটা স্পেস আছে আমার, এই যে পরে দিলাম স্পেস, স্পেসের মান কত? 2। এই 1 1 0, যেটা আমার কি স্টার্ট, স্টার্ট আমি লিখলাম, ঠিক আছে। দেন আমার নিচের হোয়াইট বা ব্ল্যাক দেই, যেহেতু কোয়ার্জন আমি কি করছিলাম, কোয়ার্জন যদি থাকে এটা হোয়াইট দিয়ে শুরু, আর কোয়ার্জন যদি না থাকে তাহলে ব্ল্যাক দিয়ে শুরু। তার মানে কি পরেরটা স্টার্টটা যেটা এটা ব্ল্যাক দিয়ে শুরু হইব। আর এটা অলওয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে, প্রথমটা ব্ল্যাক হলে পরেরটা হোয়াইট, পরেরটা ব্ল্যাক, পরেরটা হোয়াইট, এরকম আর কি। পরেরটা আপনি র্যান্ডমলি দিয়ে দেন ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট। তা আমার স্টার্টটা আঁকা শেষ, এখন আমি 325 ইনক্লুড করি, ঠিক আছে। এখন 325-এর 3-এর ইয়া কত জানি আমি, ওই যে ইয়াটা, আরে বাইনারি ডিজিটের মতো যে, প্রথম দুইটা 1 হবে, বাকিগুলো 0। হ্যাঁ প্রথম দুইটা 1, পরের লোকের 3টা 0। তো 3-এর এটা আমি জানি, আরেকটা বলে দিই স্কুলে, 3-এরটা জানি দুইটা 1, 3টা 0, এটা আমার এখানে থিকনেস ইনক্লুড করতে হইব। তাই আমি করি, 1 মানে কি 3, এই 1 মানেও 3, সরি সরি সরি, আমার স্পেস আছে, বা স্পেস দিতে হবে, জি। স্পেস দিলাম। দেন আবার আছে 1, 1 মানে 3, আবার স্পেস। দেন আমার আছে 0, 0 মানে 1, দেন আবার স্পেস, দেন আবার 0, 1, আবার একটা স্পেস, আবার 0, আবার একটা স্পেস। সেম ভাবে বাকিগুলো কি আপনারা করতে পারবেন, নাকি এটা আমার পুরোটা দেয়নি দরকার আছে? কোন? করতে পারবো ভাইয়া। একটা জিনিস কি বুঝাইতে পারবা again? কোন? জাস্ট আমাকে একটা জিনিস বলবা যে তুমি এখানে শুরুতে 1 0 নিলা, তারপর 2 3 2 1 2, এটা জাস্ট উইথিন শর্ট একটু বলতে পারবা? ওকে, আচ্ছা আমি আবার কইতেছি, কিন্তু কারো কি আমার পুরোটা দেখা যাও না কোন, এটা একটু কোন? পারত? হ্যাঁ ভাই, তোমরা কি রিভাইজ দিতেছো এটা আবার? মানে একবার করছো? না এখন পর্যন্ত মানে শুরুই করলাম মাত্র আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটার পুরোটা দেখাইলাম না, আমি এতটুকু আবার এক্সপ্লেন করি। আমার কোশ্চেনের মধ্যে কয়ে দিছে, আমার 2x ইন্ডাস্ট্রিয়াল বারকোড ইউজ করার পরে থিকনেস ব্ল্যাক এন্ড হোয়াইট এরিয়া দুইটাই দেখাইতে হইব, ইনক্লুডিং কোয়াইট জোন, মানে আমার কোয়াইট জোনও দেখাইতে হইব, ঠিক আছে। এবং এটাও কই দিছে দ্য এনকোডিং অফ দ্য স্টার্ট এন্ড স্টপ সিম্বল আর গিভেন এস ফলো। এখন কিন্তু 110 দিয়ে দিছে, প্রফেসর যদি ঘুরাই দেয়, আমি জানি না ঘুরাই দিব কিনা, ঘুরাই দিলে কিন্তু আমার ওইভাবে লিখতে হইব। ধরেন এখন প্রথমে স্টার্ট করে দিল হলো 110, সরি 111 দিল, তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবো, যে 3 2 3 2 3 2 হইব। আচ্ছা যাক, এটা অনুযায়ী করি। তো আমরা কি জানি কোয়াইট জোন হলো অলওয়েজ শুরুতে আর শেষে বইব, স্টার্টের আগে স্টপের পরে।
কোয়াড্রনের মান 10 আর কোয়াড্রন অলওয়েজ হোয়াইট হয়। শেষে যখন আপনি অ্যাড করবেন, আপনি ব্ল্যাক হোয়াইট করতে করতে গিয়ে দেখবেন শেষে দাও এই কোয়াড্রনের জায়গা গিয়ে দেখবেন আপনি নিচে বইতাছে ডব্লিউ হোয়াইট হইতাছে। এটা মনে রাখবেন। দেন আমার কোয়াড্রন বয়ানি শেষ। দেন আমার বয় তৈব কি স্টার্টটা। স্টার্ট কত দিয়ে দিছে 110। 110 আমার বয় তৈব। এখন আমি কি জানি, 1 মানে হলো ঠিক, 0 মানে থিন। আবার ঠিক হলো 3 মডিউল, থিন হলো 1 মডিউল, স্পেস হলো 2 মডিউল। 2/5 ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে স্পেসও আছে। দেন আমি শুরু করি। ফার্স্টে হলো আমার A1 লিখলাম। 1 এর কত মডিউল জানি 3। এই যে সরি 1 লিখলাম না 3 লিখলাম, এটা আমি বোঝানোর লেগে লিখছিলাম। এই 3 লিখলাম। 1 এর মানে হইলো ঠিক, আর থিকের হইলো 3 মডিউল, এই 3 লিখলাম। দেন আমার স্পেস আছে 2 মডিউল। দেন আবার আছে আমার 1 মানে হইলো 3। দেন আবার স্পেস। দেন আছে 0। এই 0 মানে হইলো সরি এই 0 মানে হইলো থিন, থিনের ভ্যালু 1 মডিউল। দেন আবার স্পেস, স্টার্ট পর্যন্ত শেষ। দেন আমার এনকোড করতে হবে 3 2 5। তো 3-এর যেই বাইনারি এনকোডিংটা জানি আমরা, বাইনারি না, এটা হলো ওই যে ইয়া মতে, ওই যে এই ছকটা মতে, এটা হলো 11000। এই 11000 আমার এখানে, ছকটা বলতে কোন ছক? আলাদা একটা ছক দেয়া আছে 3 এর লেগা? হ্যাঁ ওই যে ইয়া একটু আগে যখন ইয়া জাকির ভাই দেখাইলো ওই যে ওই ঘরটা। আচ্ছা, ওই ভিডিও রেকর্ড করা আছে না? হ্যাঁ ঠিক আছে, পরে পাঠাও, আমি ওটা দেখতেই নি, ঠিক আছে। মানে জয়েন করতে। তো ওই 1-এর লাগে আমি জানি কত 3। দেন স্পেস। দেন আবার 1-এর লাগে 3। দেন আছে 0। দেন আবার 0, চার্জ নাই, আবার 0, আবার 0, আর মাঝখানে হলো স্পেস বার সব। ক্লিয়ার ইমরান ভাই? ভাই ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। সেম ভাবে পুরো রাখবেন, ঠিক আছে? এরপরে কি স্টপের জন্য পরে 1 এর লেগা 3 আইবো, 0 এর লেগা 2 আইবো? না, না 0 লাগে 1 আইবো। 0 এর লেগা 1 আইবো, সরি। হ্যাঁ আর 1 এর লেগা আবার 3 আইবো। হ্যাঁ, কিন্তু 1-এর মাঝখানে লাগে আবার 3 স্পেস দিতে আইবো, হবে ভাই, প্রতিটার পর পর স্পেস দেওয়া লাগবে, স্পেসের জন্য 2 দিতে হবে। আর স্পেসের লাগে 2 লাগবো। হ্যাঁ, হ্যাঁ। আর শেষে একবার ওই যে কোয়াড জোনের লেগে আরেকবার 10 দিয়ে দিতে হইব। হ্যাঁ ওকে। আচ্ছা, পরে তার কোয়েশ্চেন। আমার চার্জ। এই জায়গায় আরো 3 টা ঘর দেয়া কেন? মানে ওই যে থিকনেস এর একটু উপরে যাও। আচ্ছা, ধরো আমরা প্রথমটার আনসার লিখলাম থিকনেস। লাইন কন্টিনিউয়াস নিচে যে আরেকটা থিকনেস লেখা আছে এগুলা কেন লেখা? এগুলা এগুলো মানে এক্সট্রা এই যে দেওয়া? ধরেন এখানে কথা কথা আপনি এখানে 2 শেষ হইলো, হুম। আপনি তো ফার্স্ট রাখতে হইব, ফার্স্টে আনতে শুরু করবেন, লাইন কন্টিনিউস আর কি। ও আচ্ছা। মানে এটা করতেই হইব আরকি যদি হ্যাঁ। থাকে বেশি। আমার ওকে, স্টপ দেন ওকে। কোয়াড্রন পর্যন্ত শেষ করতে হইব, ওকে, ওকে। ঠিক আছে? যদি লাগে তাহলে নিচে লিখতে হইব আরকি। হ্যাঁ, একটা সেকেন্ড আমি ওকে। একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আমার ওই স্টাইলাসের পেনের মধ্যে ইয়ে নাই। এখন আমি পুরো 2 নম্বরটার আনসারটা আনসার আছে করবেন। পারতো? পুরো ভাই আনসারটা আছে লেখা? হ্যাঁ, পুরো আনসারটা লেখা আছে? মানে সলিউশনটা আছে পুরোটা? সলিউশন পাঠাই দিন। মানে গ্রুপে পাঠাই দিও তাহলে সলিউশনটা। ঠিক আছে ভাই। ওকে।
আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনটা আমার এই কোয়েশ্চেনটা ছিল যে ইফ দ্য মডিউল width is given with 0.5 mm, what is the total amount of space in centimeter that is needed? এটা আসলে আমার পরেরটার কোয়েশ্চেন আর কি। আমার পেনের চার্জ নাই, এটা লাগে আমি একটু পেনটা একটু চার্জ হোক। তো আমার স্ক্রিন দেওয়া যায় ভাই? হ্যালো, দেয়া যায়। আচ্ছা। তো আমার কইছে আমার মডিউলের যদি উইডথটা দেওয়া থাকে 0.5 মিলিমিটার, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট অফ স্পেস কত দরকার সেন্টিমিটার বের করা লাগে কইছে। তো আমরা আনসার করি এটার। ওই যে একটু আগে দিয়েছিলাম একটা লেংথ নাম্বার, লেংথ স্টার, তারপর একটা টোটাল লেংথের লাগে একটা সূত্র দেওয়া, ঠিক আছে? এটা আমরা এখানে কাজে লাগবো। তো আমরা কত জানি, লেংথ নাম্বার ছিল 19W1। এই ওয়ানটা কিন্তু নিচে আর কি, এই ওয়ানটা এই জায়গাতে আর কি, ঠিক আছে? দেন আছে লেংথ স্টার্টের লেংথ কত, 11W1। দেন আছে লেংথ স্টপ, লেংথ 13 স্টপ, সরি লেংথ এন বা স্টপ একই কথা। এটা হলো 10W1, এটা স্লাইডেও আছে, দেখে নিন। দেন আছে লেংথ, আমার কোয়াড জোনও আছে, আমি এখানের মধ্যে কিন্তু কোয়াড জোন অ্যাড করছি, ঠিক আছে? যদি কোয়াড জোন প্রফেসর কইতো অ্যাড না করার লাগে, তাহলে কিন্তু আমার এই মডিউল কাউন্ট করা, টোটাল অ্যামাউন্ট অফ স্পেস কাউন্ট করার সময় আমার কোয়াড জোনের লেংথ দরকার হইতো না। কতটা ক্লিয়ার? হ্যাঁ, ভাই কোশ্চেন। এখানে এখানে লেন্থ স্টার্ট হবে 13 সরি, লেংথ স্টার্ট হইব 13, লেংথ স্টপ হইব 11, 11 হ্যাঁ। আর এটা হইব 10। আমি কথাটা আরেকবার কই, যদি প্রফেসর আগের কোয়েশ্চেনের মধ্যে কয়ে দিছে ইনক্লুডিং কোয়াড জোন, আমি থিকনেস অ্যাড করার সময় কোয়াড জোন অ্যাড করছি। যদি প্রফেসর কইতো কোয়াড জোন অ্যাড করার দরকার নাই, তাইলে এই মডিউল কাউন্ট করার সময়, এই টোটাল অ্যামাউন্ট অফ স্পেস কাউন্ট করার সময় আমি কোয়াড জোনের লেংথ নিব না, ঠিক আছে? আমি না আনসার করতেছি একদম, হ্যাঁ কোয়াইজনের ভ্যালুটা সবসময় টেনই হইব, হ্যাঁ? হ্যাঁ 10। আর এই ডাব্লু দিয়ে কি হোয়াইট বোঝাইছে নিচে নাকি? ডাব্লু দিয়া নিচে কোনানো? আরে না, যে টেনের লগে ডাব্লিউ না? না ভাই ওইটা উইথ, ওইটার কি ওই যে উইথ মান দেয়া উইথ। থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা সূত্র জানি, টোটাল লেংথ ফর n নাম্বারস। সূত্রটা লেখা লিই আগে আমি। সূত্রটা আমি যেটা জানি এটা হলো 10, সূত্রটা একটু আরেকবার সুন্দর করে দেখে নেন আপনারা। 10W, আচ্ছা আমি W1 লিখলাম না, জাস্ট W লিখলাম, জাস্ট বুঝানি লাগে আর কি। আপনারা এই স্লাইডের থেকে সূত্রটা দেখে নিন। দেন আছে 13W প্লাস n ক্রস 19W প্লাস 11W প্লাস 10W। এই সবগুলোই কিন্তু W1 আছে, 10 ইন্টু W1। সূত্রটা দেখে নেন, আমি 1 লিখি নাই, জাস্ট বোঝানি লেগে রাখলাম। এখন টোটাল লেংথ ফর n নাম্বারস, আমি সূত্র লিখলাম। এখন আমার n কত, n এর মান কত? n এর মান হলো আমার সংখ্যা কত দেওয়া ছিল, 3 2 5। এখন কয়টা সংখ্যা? 3টা, তার মানে n এর মান 3। কোয়েশ্চেন থাকলে কোয়েন। এখন আমি করি 10 প্লাস 13 প্লাস n এর মান কত, 3 ইন্টু 19 প্লাস 1 প্লাস 10
উইথ কত দিয়ে দিছে আমারে? আমি পুরাটারে ব্র্যাকেটে নিয়ে গেলাম গা, নাহলে আমার এই সবগুলোর সাথে ডব্লিউর মানটারে গুণ করা লাগলো এটা। আমি পুরাটারে ব্র্যাকেটে নিয়ে গেলাম গা, আমার ডব্লিউর মান দিয়ে দিছে 0.5 0.5। দেন এতটুক জায়গা কাউন্ট করলে হয় 101, ঠিক আছে, ইন্টু 0.5। 101 দিয়া 0.5 রে গুণ দিলে হয় 50.5 mm। আনসার কি শেষ? আরেকটু ভাই আছে, আমরা কইছি আনসারটা সেন্টিমিটারে নেওয়ার লাগিয়া, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার ইয়া হইলো গা। হ্যাঁ, ভাই আমি পরে বলতাম আর কি, ওই যে আপনার এই যে সূত্রটা যেভাবে লিখছেন ওটা ইজি করে লিখা যেত আর কি বলতে। আচ্ছা ওকে, কেমনে? ওইটা আর কি মনে রাখার জন্য, এটা ইজি লিখা ঠিকই সেম আছে, বাট মনে রাখার জন্য আমরা যে আপনি যে আগে চিত্র দেখাইছেন না, প্রথমে কোয়াইট জোন দিবেন, পরে স্টার্ট, তারপরে হচ্ছে আপনার এই মাঝখানে লেন্থ, মাঝখানে একটা নাম্বার বসাইলেন, মনে করেন 3 to 5, 5 এর হচ্ছে ওই বাইনারি গুলা, পরে স্টপ, পরে আবার কোয়াইট জোন, এই সিকোয়েন্স ফলো করে ওই যে সূত্রটার ফর্মুলা বসাইছেন। হুম, এটা তো ঠিক ওইটা আছে। আর কি, ওই যে হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ কোয়াইট হ্যাঁ, জোন, এই যে কোয়াড জোন তারপরে আর কি, স্টার্ট। কোয়াড জোন, হুম। এটা হচ্ছে লেংথ স্টার্ট, এটা লেংথ স্টপ, আর এটা হলো গা এই যে নাম্বারের লেংথ এটা। বাট এই 10 13 এটা তো মনে রাখানি লাগবো। দেখা এটা ডিভাইড করতে 10 দিয়া সেন্টিমিটারে নেওয়ার লাগিয়া, এই সেন্টিমিটারে নিলে আনসার হয় 5.05। শেষ আনসার। এটার মধ্যে কারো ঝামেলা আছে? ক্লিয়ার এটা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আমার 2/5 ইন্ডাস্ট্রিয়াল ইয়ার এক্সারসাইজ এতটুকুই। এখন আমি আবার ইয়াতে যাই, ওটারে কি কয়, ওই যে লেকচারে যাই। এখন আমার দেখতে হইব লগা ওই যে ইন্টার বিল্ড যেটা, এটা ঠিক আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল শেষ। এখন আমি এই কোড 2/5 ইন্টার লিভড, বিল্ড না ইন্টার লিভড। আচ্ছা, কোড 2/5 এ ইন্টার লিভডের ক্ষেত্রে অলমোস্ট সেমই, জাস্ট একটু ডিফারেন্স, এটা হলো এখানে স্পেস নাই, ঠিক আছে। না না, ওইট স্পেস আছে, বাট স্পেসও ইনফরমেশন ক্যারি করে। ইন্ডাস্ট্রিয়াল কোড 2/5 এ হলো শুধু বার ইনফরমেশন বহন করতো, আর এখানে হলো স্পেসে কোনো ইনফরমেশন আসছিল না আগেরটার মধ্যে, আর এটার মধ্যে স্পেসও ইনফরমেশন ক্যারি করে, ঠিক আছে। যেমন এখানের মধ্যে ফার্স্ট কোড এনকোড করতে হইব বার দিয়া, ওই যে থিক বার থিন বার দিয়া, আর সেকেন্ড কোড এনকোড করতে হইব স্পেস দিয়া। নাম্বার অলওয়েজ জুড়াই দেখাইতে হইব, ঠিক আছে। এক্সাম্পল আছে একটা, এক্সাম্পল দেওয়া নাই। এক্সাম্পল ধরেন 4767 দেয়া, 4767 দেয়া এটা নিচে, পরের পেজে 39 এ, এই যে 47 চিত্রের মধ্যে দেখেন, এই চিত্রের মধ্যে এই 4767। আছে 47, ঠিক আছে। পেয়ার্স করে সবসময় এনকোড করতে হইব, ঠিক আছে। যেমন এখানে এই 4 হইল গিয়ে আপনার বার এনকোড করব, আর 7 হইল গিয়ে আপনার স্পেস এনকোড করব। এগুলা এক্সারসাইজ করলে আরো ক্লিয়ার হইবেন। এখানে ডিজিট অলওয়েজ পেয়ার বেসড অলওয়েজ, আবার টোটাল ডিজিট কাউন্ট, যেহেতু পেয়ার বেসড, যেহেতু জোড়া, তাহলে টোটাল বেসটা হইব হইল কি আপনার টোটাল ডিজিট কাউন্ট হইতে হইব ইভেন নাম্বারে, ঠিক আছে। যদি ইভেন নাম্বার না হয়, যদি নাম্বারটা 367 হয়, এটা একটা ইভেন নাম্বার না, এটা একটা অড নাম্বার, ঠিক আছে। এখানে 3টা নাম্বার আছে, তাহলে আমার এটা ইভেন করতে হইব, কারণ ইন্টারলিভডের রুলস হইল এটা অলওয়েজ পেয়ার ওয়াইজ কাজ করে। এখানে কি আপনি পেয়ার বানাইতে পারবেন কোনো সময়, এখানে 2টা জোড়া হয় কিন্তু একটা জোড়া হয় না। এটা লাগে কি করতে হবে, সব সময় যে সংখ্যা থাকবে এটা আগে 0 অ্যাড করে দিতে হবে,
জোড়া করার লাগিয়া, হ্যাঁ। আর ইনফরমেশন ডেনসিটি অলওয়েজ বেশি থাকে ইন্টারলিফটের ভিতরে। ইন্টারলিফট যে বারকোডটা আছে এই বারকোডের মধ্যে অনেক বেশি ইনফরমেশন ক্যারি করতে পারে, ঘনত্ব অনেক বেশি থাকে, কারণ এর মধ্যে স্পেস থাকে না। এটা যদি মনে করেন যে আপনার জায়গা খায়, কথার কথা 10 মিলিমিটার জায়গা খাইলো কোড 2/5 ইন্ডাস্ট্রিয়াল কোডটা 10 মিলিমিটার জায়গা খাইলো, এই জায়গার মধ্যে ইন্টারলিফট খাইবো 5 মিলিমিটার। কারণ কি, এই ইন্ডাস্ট্রিয়াল এই ইন্টারলিফটের মধ্যে যে স্পেসটা আছে এই স্পেসটাও ইনফরমেশন ক্যারি করে, কিন্তু আগেরটার মধ্যে স্পেসটা জাস্ট স্পেস দিতে হইতো, কিন্তু এটা কোনো ইনফরমেশন ক্যারি করা লাগতো না। দেন এই সেম এটা মনে রাখেন W1 ইকুয়াল টু 1 মডিউল, W2 মানে ঠিক বার যেটা 3 মডিউল, আর স্টার্টের লেংথ হলো 4W1, লেংথের এন্ডের স্টপের লেংথ হলো 5W1। তারপর প্রত্যেক জোড়ার লেংথ হইল গিয়ে আপনার 18W1 মাঝখানের, এটা হলো আপনার ওই যে লাস্টে একটা সূত্র করছিলাম না আমরা, লাস্টে একটু অনেকটা ম্যাথ করলাম টোটাল অ্যামাউন্ট অফ স্পেস বাইর করার লাগা, এটা সূত্র হইল এটা। এখন আমরা এটার এক্সারসাইজ করি, আমার তো 2 মিনিট সময় পাইতেছে। আচ্ছা, কথা বলতে হবে ভাই। হ্যালো। হ্যাঁ কথা বলতে দাও। এখন আমরা এই দুটা করছিলাম, এখন আমরা করি এটা ইন্টারলিফট বারকোডের লাগা এক্সারসাইজটা করি। সেম এক্সারসাইজ, সেম কথাই কই দিছে, সেম কাজই করতে হইব, জাস্ট একটা জিনিস চেঞ্জ। এটা হইছে গা আমরা কি জানি ইন্টারলিফটের মধ্যে স্পেস ইনফরমেশন ক্যারি করে, ঠিক আছে। সেম কথাই ইনক্লুডিং কোয়াইট জোন, হোয়াইট ডাব্লিউ দিয়ে ব্ল্যাক দিয়ে ইয়া করতে হইব। ওকে,
নাম্বার কত দিয়ে দিছিল সেম নাম্বারটাই 325 নাম্বারটাই আগে 325 দিয়ে দিছে 325টাই আমি 325 এখানে লিখে রাখি আচ্ছা আমি আর কিছু জিনিস জানি আমি যে 3 মানে হলো ঠিক 1 মানে হলো থিন 2 মানেও জানতাম স্পেস কিন্তু এখানে কিন্তু স্পেস ইনফরমেশন ক্যারি করতেছে আর সোজা কথা হলো ধরে নেন স্পেস নাই ঠিক আছে এখানে স্টার্ট স্টপও দিয়ে দিছে খেয়াল রাখতে হইব এইটা অনুযায়ী আমার স্টার্ট স্টপ দিতে হইব এই যে আমার যেটা দিয়ে দিছে হ্যাঁ এখন আমি কোয়াড জোন কত জানি 10 এবং কোয়াড জোন কত হয় কি হয় হোয়াইট কোয়াড জোন ইনক্লুড করা শেষ এখন আমি কি ইনক্লুড করবো সাকিব আজাদ ভাই এখানে আমি কি ইনক্লুড করবো ওখানে কোয়াড জোন আমি থিকনেসের মধ্যে দিলাম এখন আমি থিকনেসের মধ্যে কি দিমু স্টার্ট স্টার্ট দিমু এখানে এখন আমার স্টার্ট কত দেওয়া আছে 0000 এই যে ঘরটার মধ্যে দেওয়া আর কি 00000000 ঠিক আছে এখন আমি 0 মানে কি জানি থিন ঠিক আছে 1 মানে ঠিক 0 মানে থিন থিনের ভ্যালু কত 1 4টা 0 আমি আগে কি করছিলাম আগেরটা যদি হইতো তাহলে আমি এমন করতাম 1 স্পেসে লেগে 2 আবার এই 0 লেগে 1 আবার স্পেসে লেগে 2 কিন্তু এটা ইন্টারলিফটের মধ্যে স্পেস নাই যার কারণে 4টা 0 মানে 4টা 1 এবং আরেকটা জিনিস জানি নরমালি হোয়াইট জোন হোয়াইট দিয়ে শুরু হয় আর সবকিছু ব্ল্যাক দিয়ে শুরু হয় ব্ল্যাক দিয়ে শুরু করে দিলাম এটা কন্টিনিউ হইতে থাকবে এইভাবে দেন আমার স্টার্ট কিন্তু শেষ পারভেজ কিন্তু এরা তো আমার ইয়ে না স্পেস নেই তাহলে আমরা কে লেগে হোয়াইট জোন দেবো কে লেগে ভাই বারকোড অলওয়েজ হোয়াইট ব্ল্যাক হোয়াইট অলওয়েজ ব্ল্যাক হোয়াইট থাকে বারকোডের মধ্যে এটা বারকোডের রুলস ঠিক আছে থিকনেস আর ব্ল্যাক হোয়াইট এক জিনিস না আর এর চেয়ে ডিপ আমি পড়ি নাই এর লাগে আমি এর চেয়ে ডিপ আমি তোমার আনসারটা দিতে পারলাম না আচ্ছা ঠিক আছে মানে হোয়াইট দিয়ে শুরু হইলে পরে সিকোয়েন্স ব্ল্যাক হোয়াইট এমন করে চলতে থাকবো কথাটা মনে রাখো হোয়াইট জোন থাকলে হোয়াইট দিয়ে শুরু আর যদি কোয়ার জন্য আছে তাহলে ব্ল্যাক দিয়ে শুরু যদি স্টার্ট দিয়েও শুরু হয় তাও ব্ল্যাক দিয়ে শুরু ধরো স্টার্ট এখনো নাই স্টার্টের কথা কইলো না আমি 325 দিয়ে শুরু করবাম তাইলেও ব্ল্যাক দিয়ে শুরু হইব জাস্ট কোয়াইট জোনটাই হোয়াইট আর তুমি অন্য কিছু প্র্যাকটিস করার সময় দেখবা কোয়াইট জোন বাদে যেটাই দাও না গেলে এটাই ব্ল্যাক হইব এখন যদি আমি শুরু করি 3 2 5 এটাও এখানে ব্ল্যাকই হইব এতে পরের ঘরটা কি হইতেছে হোয়াইটের পরের ঘরটা কি ব্ল্যাক তার মানে কি পরে যে 325 যে এনকোড করবা না 325 ব্ল্যাক দা শুরু আবার 325 শেষ হবে আবার স্টপের সময় দেখায় না স্টপের সময় দেখবা আবার ইয়াদা শুরু ব্ল্যাক দা শুরু যাক এখন আমি কি জানি ইন্টারলিভদের মধ্যে আমার অলওয়েজ পেয়ার ওয়েস্ট কাজ করে বাট এটা একটা অড নাম্বার আমার আগে কি করতে হবে একটা 0 অ্যাড করে দিতে হবে দেন আমার পেয়ার ওয়েস্ট কাজ করব এখন আমি পেয়ার বানাইতে একটা এই যে একটা পেয়ার এই যে একটা পেয়ার 0 3 একটা পেয়ার 2 5 একটা পেয়ার তো ফার্স্ট আমার কি করতে হইব 0 3 এর লাগিয়া আমার থিকনেস করতে হইব দেন 2 5 এর লাগা থিকনেস করতে হইব এখন একটা ছোট একটা জিনিস বুঝার আছে এখানে লিখি এটা হ্যাঁ 0 3 এর যে কাহিনীটা এটা এই জায়গাতে লিখলাম একটু দেখে রাখেন 0 3 2 5 আচ্ছা জিরোরই কত ওই যে যেটা পড়ছিলাম আর কি এটা এই যে 12470 এটা এরকম হ্যাঁ 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 হ্যাঁ
1 সরি 1 না 0 0 1 1 0 আর 3 একটা হলো গা 3 একটা ভাই জানি এখানে 1 1 0 0 0 জিরোর মান তো এরকম, এটা হবে না ওই যে বাইনারি যেটা লিখছেন, একটু চেক করেন তো, 0 মানে এটাই এরকম হবে? হ্যাঁ এখানে দেয়া মানে কোশ্চেনে দেয়া? ওই যে ঘরটার মধ্যে দেখেন না গোটে তো এরকম হবে না, 1 2 4 7 0 হলে লাস্টে শুধু জিরোটা কাউন্ট করুন, এর আগে লাস্টে কিন্তু কাউন্ট আমরা করলে তো লাস্টে জানি ঠিকবার আমার দুইটা ঠিকবার মাস থাকতে হইব ওকে। ঠিক আছে তো এটা তাহলে মুখস্থ জিরোটা মুখস্থ করতে করা হইব লাগবে তাহলে, ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এখন এই জিরো এই এই 0 3 2 5 এটারে এই থিকনেস আর ব্ল্যাক হোয়াইটের ক্ষেত্রে ইন্টারলিফটের ক্ষেত্রে আমার শুরু একটা কাজ করতে হইব এই কাজটা হইল গা second, একটা ঘর আঁকতেছি এটা একটু বুঝাই দিতেছি আমি একটা পজিশন ব্ল্যাক হোয়াইট পজিশন আচ্ছা এখানে 5টা ডিজিট এখানে 5টা ডিজিট যদি ইন্ডাস্ট্রিয়াল হইতো তাহলে এই 5টার লাগে আমার কয়টা ঘর আওয়ার লাগলে 10টা ঘর কারণ একটা স্পেস আছে মাঝখানে কিন্তু এটার মধ্যে স্পেস নাই এটা জোড়া অনুযায়ী লিখতে হইব এখন জোড়া অনুযায়ী কেমনে লিখবো ফার্স্টে জিরোর এই 5টা মান বয় দিলে হবে না আপনি যদি ফার্স্টেই এই 5টা ঘরের মধ্যে 1 2 3 4 5 এই 5টা ঘরের মধ্যে যদি আপনি জিরোর মান বয় দেন দেন পরের 5টার মধ্যে যদি জিরো এই 3 এর মান বয়ান তাহলে এটা হইব না কারণ এটা পেয়ার ওয়াইজ কাজ করে পেয়ার ওয়াইজ কাজ বলতে ফার্স্টে এইটা সেকেন্ডে এইটা থার্ডে এইটা ফোর্থে এইটা ফিফথে এইটা সিক্সথে এইটা সেভেন এইটা এইটে এইটা নাইন এইটা 10 এইটা এই কনসেপ্টটা কি ক্লিয়ার আমি একটু লিখি এরপর আবার দেখাইতেছি এই জিরো লাগিয়া এটা হলো 0 3 দিলাম হ্যাঁ এই জিরোর লাগিয়া এই যে এখানে যে জিরো এটা এটা মানে কি 3 3 এর মান কত 1 দেন আবার আছে 0 এটার মান 1 এন আছে 1 1 এর মান 3 দেন আছে 1 1 এর মান 3 0 0 এর মান 1 সেম এখানে 3 3 1 1 1 মানগুলো আমি বললাম যে মানগুলো আমি এখানে লিখবো এই মানগুলো আমি এখানে বললাম ঠিক আছে আমি যে একটু আগে কইলাম এই কথাটা কি সবাই ক্লিয়ার নাকি আরেকটা আবার রিপিট করো ভাই, কষ্ট করে একটু। ওকে আমি রিপিট করতেছি আমি আবার লিখতেছি আর কি লিখে আবার রিপিট করতেছি যদি ইন্ডাস্ট্রিয়ালে আমরা আজকে করতাম এখন করতাম তাহলে আমি কি করলাম হইলে এই জিরোর যে এই যে আমি ওই যে গড়টা যেটা শকটার কত সবাই বুঝতেছেন আমি শকটারে ধরলাম বাইনারি ডিজিট অ্যাকচুয়ালি বাইনারি ডিজিট না বাট আমি বুঝানি লেগে বাইনারি ডিজিট কইতাছি আমরা বুঝলাম এটা একটা বাইনারি ডিজিট যদি আমি ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বয়তাম তাহলে আমি কি করলাম হইলে জিরোর যে বাইনারি ডিজিট আছে এই অনুযায়ী ফার্স্টে বয়লাম হইলে দেন 3 বয়লাম হইলে দেন 2 দেন ফার্স্টেরটা দেন স্টপ দেন কোয়াইট জোন সেম এখানে এই যে আগেরটা যেমনে করছি ঠিক আছে একটু ক্লিয়ার আর কি করলাম হইলে এই জিরোটা যখন বয় তখন প্রত্যেকটা মাঝখানে একটা স্পেসের লেগে 2 করে দিলাম হইলে ঠিক আছে বাট ইন্টারলিফটটা হইল গিয়ে আপনার পেয়ার ওয়াইজ কাজ করে এবং এটার মাঝে কোনো স্পেস নাই ঠিক আছে এখন পেয়ার ওয়াইজ কেমনে কাজ করে এই দেখেন পেয়ার ওয়াইজ কেমনে কাজ করব মানে 2টা করে জোড়া নিয়ে তারা কাজ করব
0 3 জোড়াটা যেমন আপনি করবেন, এইটার প্রথমটা আর এইটার প্রথমটা একটা জোড়া, এই প্রথমটা আর 3 প্রথমটা, এই দুটো একটা জোড়া। দেন এই দ্বিতীয়টা সরি, এই দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা। জোড়া কেমনে করব? প্রথমে আইব প্রথম ঘরের প্রথমটা, দেন দ্বিতীয় ঘরের প্রথমটা। বেশি বিজিবি করে লাইছে। প্রথমে আইব প্রথম ঘরের প্রথমটা 0, দেন আইব দ্বিতীয় ঘরের প্রথমটা 1, এরপরে আইব আবার প্রথম ঘরের দ্বিতীয়টা 0, দেন আইব দ্বিতীয় ঘরের দ্বিতীয়টা 1, এইভাবে কন্টিনিউ হবে। বিষয়টা কি ক্লিয়ার? কতক্ষণ? বাকিরা কেউ কিছু কইতেছেন না? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ইমরান ভাই, ইয়ার তো ক্লিয়ার হইছে এটা। আচ্ছা না, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে 2 মিনিট আছে।